থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে কম্বোডিয়া। কয়েক দফায় হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সীমান্তে সংঘাত চলছে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেন, সহিংসতায় 11 জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছেন, নিহতদের মধ্যে 8 বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত 3টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতালে আক্রমণ সহ কম্বোডিয়ার কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। আল জাজিরার খবরে বলা হয়, সিসাটেক প্রদেশের কান্থারালাক জেলার বানফু শহরের সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি পেট্রোল স্টেশনে কম্বোডিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে 4 জন বেসামরিক নাগরিক নিহত হন। সুরিন প্রদেশের কাপচিংয়ের জেলা প্রধান রয়টার্সকে জানান, কম্বোডিয়ান গোলাবর্ষণে একটি বাড়িতে আঘাত হানার পর 2 জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, জেলা কর্তৃপক্ষ সীমান্তের কাছে 86টি গ্রাম থেকে 40,000 বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। শিশু, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষিত বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু থাই বাসিন্দারা কংক্রিটের তৈরি বালির বস্তা, গাড়ির টায়ার দিয়ে বানানো অস্থায়ী বাংকারে আশ্রয় নিয়েছেন। এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধ বিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। তাই সেনাবাহিনী জানায়, তাদের একটি যুদ্ধ বিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গোলাবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলছে, কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস 8 ও 9 এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।